আমি কিন্তু গল্পগুলো এখন শুনবো। হ্যাঁ হ্যাঁ, সব বলবো তোকে। আর মেধা, অনেক রাত হয়েছে, এবার তাহলে চলি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। চলো। কোথায় মেধা দিদি? আমার ঘরে। কেন, ও তো আমার সঙ্গে থাকলে কোনো অসুবিধা নেই। না, আসলে আমরা তো ট্যুরে এসেছি, তো ট্যুরিস্ট আছে আমাদের সাথে। এবার আমার মনে হয় আজকে রাতে ওর আমার সাথেই থাকা ভালো। হ্যাঁ, কিন্তু টুরিস্টরা তো যে যার মতো করে গিয়ে ঘুমিয়ে পড়েছে নিজের নিজের ঘরে। তাদের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ নেই, এখন কোনো কাজও নেই। সুতরাং আমার সঙ্গে থাকলে কি অসুবিধা হবে? দেখ অঙ্কুর, কয়েকটা জিনিস তো মাথায় রাখতে হবে, তাই না? মানে আমরা ওদেরকে নিয়ে এসেছি, এবার ওরা তো জানে না যে আমন এখানে কেন এসেছে, ও কি করে, ও যে সাংবাদিক সেটাও জানে না। এবার ওরা ভাবছে যে আমরা এখানে এসেছি বলে ও হয়তো তোর পেছন পেছন চলে এসেছে, মানে বুঝতে পারছিস, ও খারাপ দেখাতে পারে। তাই জন্যই বলছিলাম ও আমার ঘরে থাকলে বেটার, মানে এইসব ব্যাপারে একটু ট্রান্সপারেন্ট হওয়া ভালো। একটা কথা বুঝতে পারছে না, ওরা পয়সা দিয়ে বেড়াতে এসেছে, তোমরা ওদেরকে নিয়ে এসেছো। রাঙাবাবু তো অন্য কারোর সাথে ঘর শেয়ার করছে না, নিজের বউয়ের সাথে থাকছে। তোমার সাথে আমার থাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কথায় তো যুক্তি পাচ্ছিলাম। তোমার কথায় যুক্তি পেলে ঠিক তোমার ঘরেই যেতাম। বাবা, তুমি তো দেখছি খুব মুখে মুখে কথা বলছো। ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। আসলে কি বলতো, অঙ্কুর আমাকে বলেছিল যে তোমাকে একটু শহরের মতো করে তৈরি করে দিতে, তাই আমি চাইছিলাম একটু এখানকার আচার আচরণ তোমায় শিখিয়ে দিতে। এবার তোমার যদি শেখার ইচ্ছা না থাকে, আমার তো সত্যি কিছু বলার নেই, কোনো প্রবলেম নেই। অবশ্য একটাই প্রবলেম, যে এই বিজনেসের সাথে তো আমি জড়িয়ে আছি, এবার বিজনেসের ভালো মন্দ আমাকে তো দেখতে হবে। যেদিন জড়িয়ে থাকবো না সেদিন আমার আর কিছু বলার থাকবে না। দেখ মেধা, আমার মনে হয় তুই একটা সামান্য কথা এরকমভাবে রিয়াক্ট করছিস, এরকমভাবে ভাবারও কিছু নেই, বলারও কিছু নেই। আর টুরিস্টরা কি ভাবলো সেটা নিয়ে আমরা এত মাথা ঘামাবো কেন? আমন যখন এখানে এসেই পড়েছে, হ্যাঁ ও কাজেও আসতে পারে বা এমনিও আসতে পারে, কিন্তু যখন এসেই পড়েছে, আর আমন তো আমার বউ। সুতরাং আমার সঙ্গে আমন থাকলে কে কি ভাববে তা নিয়ে তো আমার কনসার্ন হওয়ার কথা নয়। তারা তাদের মতো ভুল ভাবতেই পারে, কিন্তু তাদের ভাবনাটা যে ভুল সেটা তো আমাদের জানা উচিত। ঠিকই, সরি রে, আমারই ভুল হয়ে গেছে, তুই বলেছিলি তাই। এনিওয়ে, নো প্রবলেম। গুড নাইট। তুমি কি যাবে আমন? মেধা দিদি রাগ করলো বলে আমি গেলে কি মেধা দিদির রাগটা কমবে? রাঙাবাবু, একটা কথা বলি, আজ না হয় আমি মেধা দিদির ঘরে চলে যাচ্ছি, কিন্তু কাল পরশু তরশু আমি তো তোর বিয়ে করা বউ, আমি তো রোজ রোজ অন্য কারোর সাথে রুম শেয়ার করতে পারবো না। মেধা দিদির একা লাগলে আমি মেধা দিদির সাথে থাকতে পারি, আমার কোনো অসুবিধা নাই। মেধা দিদি, তোমার যদি ইক্কা শুতে অসুবিধা হয়, আমি তোমার সাথে থাকতে পারি, আমার কোনো আপত্তি নাই। তুমি কিছু ভুল বুঝো না, আমি ওদের কথা বলছিলাম, তোমাকে কিছু বলি নাই। আমার যে একা লাগছে সেটা তোমাকে কে বললো? আর আমার একা লাগলে তুমি যে দোকা হতে পারবে সেটা ভাবার তো কোনো দরকার নেই। সেটা তো বলি নাই, তুমি একা থাকতে চাইছিলে না, তার লিগে বলেছি। চাইছিলাম না, চাইছিলাম না কথাটা ভুল। আমি চাইছিলাম আমি যাতে রাঙাবাবুর সাথে না থাকি। মানে ও তুমি বললে না লোকগুলান খারাপ কথা বলবে, তুমি তো নিজের থেকে কি কথা বললেন বলো নাই। ওরা হাসাহাসি করবে বলে তুমি আমাকে সাবধান করছো। সেটা যদি বুঝে থাকো তাহলে মঙ্গল। সেই কথাটা বুঝবো না কেন? আমি তো এত বোকা নই, এত সহজ কথা সেটা বুঝবো না? আমি জানি ওরা আমাকে পছন্দ করে না, তার লিগে হাসাহাসি করে, করুক হাসাহাসি, কিন্তু হাসাহাসি করার অধিকারটা কে দিয়েছে ওদেরকে সেটা বুঝলাম না। ওরা বেড়াতে এসেছে, ওরা কাল চলে যাবে, ব্যাপারটা মিটে যাবে। এই ব্যবসার একজন মালিক নিজের বউয়ের সাথে ঘর শেয়ার করলো কি না করলো, সেটা ওদের মাথা ব্যথা কেন হতে যাবে, এই কথাটাই বুঝতে পারলাম না। এটা যদি বুঝতে পারতাম তাহলে তোমার মুখের ওপর কথাটা বলতাম না। তুমি কিন্তু কিছু মনে করো না, আমি কথাটা তোমাকে বলি নাই, আমি ওদেরকে বলেছি। তুমি আর কিছু বলবে? না মেধা দিদি, আর কি বলবো? তাহলে তুমি বলো, আমি তোমার কাছে যাই। না, আমার জন্য তো বলিনি।
তুমি যখন এত কষ্ট করে এসেছো, এই হোটেলেই যখন এসেছো, তখন সেটা ঠিক কথা বটে। আমি সত্যি সারাদিন অনেক ঘুরেছি কাজের লিগকে, জানিস তো। তার উপরে ফুরাসিবের কেমন খেলা দেখ, আমাকে এমন একটা হোটেলে এনে ফেললো যেখানে আমার তোমাদের সাথে দেখা হয়ে গেল। সত্যি খুব ঘুম পেয়েছে, কাল তো সকাল সকাল আবার ফিরতে হবে। আছে কি না রাঙা বাবু, চল ঘরে, ঘুম পেয়েছে। আসলে কি বলতো, টুরিস্টের মধ্যে তো নানা রকম লোক থাকে, সবাই তো আর একরকম ভাবে চিন্তা ভাবনা করে না, হয়তো সেই জন্যই মেধা কথাটা বলছিল। সেটা আমি বুঝেছি, সবাই একরকম হয় না, আর সবাইকে একরকম করার আমাদের দায়ও নেই। কেউ কেউ অন্যরকম হয়, কিন্তু সেটা নিয়ে তো আমাদের মাথা কামানোর কোনো দরকার নাই। অন্য লোকের চাওয়া পাওয়া নিয়ে তো আমাদের ব্যক্তিগত জীবন চলবে না রাঙা বাবু। বাহ, তুমি তো খুব সুন্দর শহরের সঙ্গে মানিয়ে নেওয়ার পথে যাচ্ছ। এটা কিনা বললি? এই যে কি সুন্দর যুক্তি দিয়ে কথাগুলো বললে। যুক্তি বুদ্ধি দিয়ে কথা তো আমাকে বলতেই হবে, নাহলে এই শহরে আমি টিকতে পারবো না, সেটা আমি বুঝে যাচ্ছি। জেনে খুব ভালো লাগলো যে তুমি বুঝতে পেরেছো কথাটা। যাকে, তোমার কাজ কেমন হলো? দারুণ হয়েছে। আমি যে কাজটা করেছি সেটার লিগে হয়তো সম্পদাক বাবু আমাকে বাহবা দিবে, তার থেকে বড় কথা হলো একটা মানুষের মুখোশ খুলে বের করেছি। ঠিক আছে, ব্রিলিয়ান্ট, খুব ভালো লাগলো জেনে। আচ্ছা, কাজ কেমন হলো? মানে আমি তোমার প্রফেশনাল সিক্রেসি কিছু জিজ্ঞেস করছি না। আমি বলবো না, যখন কাগজে লেখাটা বেরোবে তখন পড়বি কিনা। এখন কি রুমে যেতে পারি আমরা? হ্যাঁ চলো। তবে একটা কথা কিন্তু সত্যি, খুব মিস করছিলাম তোমাকে, খুব খারাপও লাগছিল আমার। মেধাকে বলেছিলাম কথাটা। তুই নিজের মিস করার কথাগুলো অন্য কাউকে বলতে চাস কেন রাঙা বাবু? মেধাকে তো বলছিলাম। হোক মেধা দিদি, এটা তোর নিজের অনুভূতি। কিছু কিছু অনুভূতি নিজের মধ্যেই রাখতে হয়, সকলকে বলতে নেই। এবার আর কথা বলতে পারছি না, রুমে চল কিনা। কিন্তু তোর খারাপ লাগছিল কিসের লিখকে? বারে দুটো দিন তুমি নেই, তোমার কোনো খবর নেই, দেখতে পাচ্ছি না, খারাপ লাগবে না? ফোনেও পাচ্ছি না তোমাকে। কিন্তু সত্যি আমি তোমার কোনো ফোন পাইনি। আমি জানি তুই পাঁচলাই, পেলে কি আমার ফোনটা ধরতিসলা? হ্যাঁ, কিন্তু আশ্চর্য, মিস কলও দেখলাম না ফোনে কোনো। কেউ হয়তো মিস কলগুলো ডিলিট করে দিচ্ছিল। ডিলিট করবে? কে ডিলিট করবে? আর কেনই বা করবে? কি জানে, কারোর হয়তো ইচ্ছা হয়েছিল। কিন্তু তারপরও তো আমি তোর কাছকে এলাম, এমন একটা হোটেলে এলাম যেখানে তোমার সাথে দেখা হয়ে গেল। চলো চলো এসো। খুলছি। ওমা অঙ্কুর যে, আয় হায় বাবা, মেধা কোথায় রে? ওইটা কে তোর পেছনে? আমন যে? কেন, আমি ঘরে ফিরবো না? ও কোথা থেকে তোর সঙ্গে এলো? আমরা তো ঠিকই বলেছিলাম, যাওয়ার সময় বলেছিলাম না ও রাতে ফিরবে না, পরের দিন একসাথে ফিরবে। কি আমার কথা মিলে গেল তো? তো একসঙ্গে ফিরেছি যদি, প্রবলেমটা কোথায় হয়েছে? সব কারসাজি, লোক দেখানো, ওসব খবর জোগাড় করা ছড়া সব লোক দেখানো। না বাবা, লোক দেখানো খবরের লিখকে আমাকে অফিস থেকে ছুটি দিত না, আমাকে অফিস থেকেই পাঠিয়েছে। আর ওখানে গিয়ে ওদের সাথে আমার দেখা হয়ে গেছে, ওরা ফিরছে তো আমি আলাদা করে কেমনে ফিরতাম? ও কি বাসে এলো নাকি? মেধা কোথায়? মেধা এলো না তো? মেধা বললো এখন আর আসবে না, ও কালকে আসবে। এখন খুবই টায়ার্ড আর এক্সস্টেড, তাই বাড়ি গিয়ে বিশ্রাম নেবে। ও, তোমরা দুজনে বাসে জায়গা পাচ্ছিলে না, একটাই সিট ভাগাভাগি করে যাচ্ছিলে, তার মধ্যে উনি ঢুকলেন কোত্থেকে? তা একটা সিটে কি তিনজনে ভাগাভাগি করে বসে এলে? আমার অফিস থেকে আমাকে যাতায়াতের টাকাটা দিয়ে দিচ্ছিল বাবা, ও টাকাটা দিয়ে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি আমরা। আমরা মানে? আমরা মানে আমি আর আমন। মেধা বাসে করে এসছে। বাহ, দারুণ তো। একসঙ্গে গেলি তোরা, তারপর ফিরলি আলাদা আলাদা? আমি আলাদা ফিরলে সেটা বেশি ভালো হতো মা। আমি যদি গাড়িতে আসতাম আর ও যদি বাসে আসতো, সেটা দেখতে বেশি ভালো লাগতো।
চুপ করো। বেয়াদব মেয়ে, এখন মুখে মুখে কথা। বাবা তুমি কিন্তু তখন থেকে অকারণে আজে বাজে কথা বলে যাচ্ছ। আমি আমনের সঙ্গে গাড়িতে করে ফিরলাম, তাতে অসুবিধাটা কোথায়? আমি আমনের সঙ্গে এলাম বলে তো মেধা আরামসে বাসের সিটে বসে আসতে পেরেছে। তা না হলে দুজনকে মারামারি করে একটা সিট শেয়ার করতে হতো, তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কি সেটা বোঝার মতো মন কি তোমার আছে? মেঘা এত করলো, মেঘাকে ফেলে চলে এলে তুমি। ফেলে চলে আসার কথাটা বলছো কেন তুমি? ফেলে চলে আসার কথাটা উঠছে কেন এখানে? ও তো বাসে করে এসছে, আর বাস আর গাড়ি তো একসঙ্গে ছেড়েছে। সেই সব বুঝবে না তুমি। এরা হচ্ছে সব অকৃতজ্ঞের দল। বললাম না তখন থেকে তুমি আজে বাজে কথা বলে যাচ্ছ, তাও অকারণে। এইটুকু সেন্স আমার ঠিকই আছে বাবা, আমি কোনোদিনও কারোর প্রতি অকৃতজ্ঞ হইনি। আরে তোরা চলে এসছিস? আমি অবশ্য ওপর থেকেই শুনতে পেয়েছি, তাই নিচে এলাম। কাল রাতে ফিরতে পারিলাই, ও খেয়াটা পার হয়ে যাচ্ছিল তো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আর যাই বলো না কেন মা, আমাকে মিছা কথা বলি সেটা বলো না। মিছা কথা বলাটা আমি শিখিলাই, আমাকে মিথ্যাবাদী কোনোদিন বলবে না। হ্যাঁ, সত্যবাদী যুধিষ্ঠির। তাহলে সত্যি কথাটা বলি, খেয়া চলে গেছিল সেটা জানতাম, ওরা ওখানে ছিল সেটা জানতাম না। ও হোটেলে পৌঁছে জানতে পারলাম যে ওরাও একই হোটেলে আছে। না না, এটা এত ব্যাখ্যা দেওয়ার কি আছে এমন তো বুঝতে পারছি না। ভালোই তো হয়েছে, মানে তুমি হোটেলে একা থাকলে কি ভালো হতো? এই যে দাদাবাড়ির সঙ্গে দেখা হলো, একদিক থেকে তো ভালোই হয়েছে। চিঠুমণি এত রাগ করছে কেন আমি বুঝতে পারছি না। রাগ এমনি এমনি করছি না, একসঙ্গে মেধার সঙ্গে গেল, মেধা এত কিছু করলো, এত আয়োজন করলো, আর সেই মেধাকে ফেলে ওরা গাড়ি করে চলে এলো। আমি একটা কথা বুঝতে পারলাম না মা, তুমি এই ফেলে আসা কথাটা বললে কেন? আমাকে যদি ওরা ফেলে চলে আসতো বাসে করে, তাহলে সেটা ভালো হতো, তাই না বাবা? সেটাতে তো কোনো অসুবিধা হতো না। কেন? আমি গ্রামের মেয়ে বলে, আমাকে তোমাদের ছেলের বউ হিসেবে পছন্দ না বলে। হিসেব মতন তো আমি তোমারই ছেলের বউ, আমার স্বামীর আর আমার একসাথেই ফেরার কথা। আমি মেধা দিদিকে বারবার বলেছিলাম আমাদের সাথে গাড়িতে আসতে। ও যদি না আসতে চায় সেটা তো আমার দোষ হতে পারে না। আমি তো বাসে উঠে ওদের সিট ভাগ করতে যাইনি বাবা, আমার আলাদা ব্যবস্থা ছিল। আমি আমার গাড়িতে এসেছি আর আমার স্বামীটাকে আমার গাড়িতে নিয়ে এসেছি। এটাতে কি ভুল করেছি বলো তো? বাবা বাবা, এই তো অনেক দূরে গিয়ে গেছে, একেবারে স্বরূপ বেরিয়ে গেছে। প্রত্যেকটা কথার জবাব মুখে মুখে তোমাকে দিতে হবে না। আমি বলেছিলাম না তেমন মেয়ে নয় ও। মা তোমরা এখন নিজেদের একটু পাল্টানোর চেষ্টা করো, কথায় কথায় মানুষকে অপমান করাটা নিজের জীবনের ধর্ম বলে ধরে নিও না। আমি আমনের সঙ্গে গাড়ি করে ফিরলাম, তাতে অসুবিধাটা কোথায়? মেধার সঙ্গে তো আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি। মেধা বাসে করে এসছে, ও আমাদের নিজেই বলেছে যে আমি বাসে করে যাব কারণ সঙ্গে টুরিস্টরা থাকবে। ভালোই তো, মেধা সেখানে আরামসে বসে একটা সিট নিয়ে আসতে পেরেছে। আর তোমরা এর মধ্যে শুধু শুধু ঢুকতে গেছো কেন বলো তো? আর তোমাদের কি মনে হয় আমন সেখানে লোক দেখানোর জন্য গেছিল? ওকে কাজের জায়গায় এমনি এমনি ছুটি দিয়ে দেবে সুন্দরবনে ঘুরে আসার জন্য, গায়ে হাওয়া লাগাবার জন্য? হয়েছে হয়েছে, অনেক ভেবেচিন্তে কথা বলেছি। ঘাট হয়েছে বাবা তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে। তোমাকে তো অনেকবার বলেছি তুমি এর মধ্যে ঢুকতে যেও না। এই মেয়ে তো একেবারে আমার ছেলের মাথাটা চিপিয়ে চিপিয়ে খেয়েছে না। মা যা বলছি ঠিকই বলছি। মা
তুই নিজের ছেলেটাকে জন্ম থেকে মানুষ করেছিস, এত বড় করেছিস, কি মানুষ করলি যে দুদিনের একটা মেয়ে এসে তোর ছেলের মাথাটা চিবাইন খেয়ে নিবে? তোমার নিজের ছেলেকে মানুষ করার উপর কোনো ভরসা নাই। তোমার ছেলেটাকে এমন মানুষ করলে যে যে কেউ এসে তার মাথাটা ঘুরিয়ে দেবে আর সেটা ঘুরে যাবে। আর তোমার ছেলের মাথা ঘুরানো ছাড়া আমার অনেক কাজ আছে, একটু সময় আমার কাছে লাই। তোমরা ভাবছো মেধা দিদি একা একা এসছে বলে মেধা দিদির সাথে আমরা বেমানি করেছি, কিন্তু একটা কথা কোনোদিন ভেবে দেখেছো? আমারও নতুন বিয়া হয়েছে, বিয়ার পর রাঙাবাবু মেধা দিদির সাথে একটু ট্যুরে গেল। আমি কি একবারও বলেছি যে আমি যেতে চাই? আমি যদি একবার বলতাম তো রাঙাবাবু আমাকে নিয়ে যেত, কিন্তু আমি বলি লাই। তাহলে আমি কেমনি তোমার ছেলের মাথাটা ঘুরালাম? ওখানে গিয়ে দেখা হওয়াটা তো আমার অপরাধ লয় মা, আর ওখান থেকে একসাথে ফেরাটাও তো আমার অপরাধ লয়। তাহলে আমার অপরাধ কোনটা সেটা বুঝিয়ে দাও। হয়েছে হয়েছে, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। উনি এখন আমাদের কাছ থেকে ব্যাখ্যা চাইতে এসেছেন। একটা কথা বললে সেটা যদি আমি বুঝতে না পারি সেটা তো বুঝাই দিতে হবে মা। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে। আচ্ছা, এই সামান্য ব্যাপারে তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবে না, তুমি এসব কিছুই বুঝতে পারবে না। আহান, আমনের জন্য কিন্তু আমাদের আর চিন্তা রইল না, কারণ এখন আমন নিজের কথা নিজে বলতে শিখে গেছে। আসলে কি বলো তো আমন, তুমি যদি নিজের কথা নিজে বলতে না পারতে তাহলে কিন্তু হাজার চেষ্টা করেও হোক কেউ তোমাকে সাহায্য করতে পারতো না। নিজের লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হয়। আর তুমি তো জানো আমন যে তুমি কোনো অন্যায় করোনি, তাই তুমি লড়াইটা করতেও পারবে। সত্যি তো, তুমি যেখানে গেছো সেখানে গিয়ে যদি তোমার দাদা ভাইয়ের সাথে দেখা হয়, তোমার নিজের স্বামীর সাথে দেখা হয়ে যায়, তাহলে তো সেটা কোনো অন্যায় নয়। আর তার সঙ্গে একসঙ্গে বাড়ি ফেরাটাও কিন্তু অন্যায় নয়। এই যে আমার স্বামী মারা গেছে, তার জন্য তো আমাকে অনেক কথাই শুনতে হয়। আমি নাকি অপয়া ছিলাম, আমার নাকি আমার স্বামীর প্রতি কোনো মনই ছিল না। কিন্তু তোমার তো তোমার স্বামীর প্রতি মন আছে এমন, তারপরেও তো তোমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। আসলে কি বলো তো, তুমি না পুরোপুরি ভাবে কাউকে কখনো খুশি করতে পারবে না। কেউ পুরোপুরি খুশি কোনোদিনও হবেই না। তাই তাই যেটা ন্যায্য, যেটা ন্যায়, তুমি সেটাই করে যাবে। দেখবে এমন, তাতেই তোমার ভালো হবে। আমন, তুমি কোনো ভুল করোনি, যা করেছো একদম ঠিক করেছো। জেঠুমনি আর জেঠিমনি তোমাকে পছন্দ করে না বলেই তোমার ঠিকগুলোকে ভুল হিসেবে দেখছে। আর জেঠুমনি, তুমি আমাকে একটা কথা বলো তো, আমন যদি একা একা গাড়ি করে ফিরতো আর দাদাভাই যদি মেধাদির সঙ্গে পাশে ফিরতো, তোমরা বলতে না নবাব নন্দিনী গাড়ি করে একা একা ফিরে এলো, ছেলেটাকে বাসে ফিরতে হলো? তোমরা বলতে না স্বার্থপর মেয়ে মানুষ? বলো, বলতে না? ছাড়, ছেড়ে দে আহান, এখন এসব কথা বলে লাভ নেই।
যতদিন না এরা এই কথা বিশ্বাস করবে মন থেকে যে আমন এই বাড়িতে জোর করে আসেনি, আমি ওকে বরঞ্চ জোর করে বাড়িতে নিয়ে এসেছিলাম, ততদিনে আমনের সঙ্গে এই ব্যবহারটা চলতেই থাকবে। আমি একটা কথা শুনেছি যে পর কখনো আপন হয় না। তোমরা তো আমাকে পরই মনে করো, তাই কোনোদিন আপন করতে পারবে না। দেখতে গেলে তোমরাও আমার পর, কিন্তু আমি তোমাদেরকে আপন করতে চাই। দশ পা এগুলে তোমরা যদি এক পা না এগো তাহলে কেমনে হবে বলো? তাতে হয়তো তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তো আমার শ্বশুর বাড়ির মানুষগুলোকে আপন করতে চাই, তোমরা আমাকে সাহায্য করো। আরেকটা কথা, তোমাদের ছেলের মাথা আমি কোনোদিন খাবো না, কোনোদিন না। এই ভরসাটা রেখো আমার উপর। চলো 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 পাল্টাই